আসসালামু আলাইকুম। দেখুন, আমি 3টি বিশেষ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হোম কুকিং চ্যানেল থেকে। দেখুন, আমি সজনে রান্না করেছি বিশেষ 3টি টিপসের সমন্বয়ে। খুব দারুণভাবে রান্না করেছি অল্প সময়ের মধ্যেই। ভীষণ নরম তুলতুলে হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে। এর আগে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। দেখুন, এই সুস্বাদু সজনেটি আমি কিভাবে রান্না করলাম চলুন দেখে আসি। আমি প্রথমে স্লাইস করে এই সজনেগুলো একটু কেটে নিলাম। এভাবে করে আপনারা কাটতে পারেন, চাকু দিয়েও আপনারা কাটতে পারেন। এরকম করে কেটে নেওয়ার পরে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। এখানে কিছু মশলা অ্যাড করেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, 2-3টা সাদা ফল এবং সঙ্গে নিয়েছি বিশেষ এই সরিষা, যেটা অবশ্যই দরকার। এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। সরিষাটা না দিলে আসলে এই তরকারিটা মজাই হয় না। এটার বিশেষ উপকরণই হলো সরিষা। আমি প্যান দিয়ে দিলাম চুলাতে, সেখানে তেল দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল করে আমি ভেজে নিলাম। আর তারপরে একটু হালকা লাল হলে 2-3 কোয়া রসুন ছেড়ে দিলাম। এরপর আমি একটু শুকনো উপকরণ অ্যাড করব। এখানে আমি তেজপাতা, একটু জিরা আর 2টা সাদা ফল ইউজ করেছি। এটা আমি এই পর্যায়ে দিয়ে দেব হালকা করে। এটাকে বলে ভাজনা। এই ভাজনাটা অবশ্যই দিতে হবে, এটা বিশেষ টিপস। এই ভাজনাটা না দিলে মজা হবে না। দেখুন, তারপরে আমি এই তেলের মধ্যেই একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা যেগুলো আমি ব্লেন্ডারে পিষে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি এখন হালকা করে দেব। এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি এবং এখানে একটুখানি পানি দিব। এই পানিটা দেওয়ার ফলে এই মশলাটা পুড়ে যাবে না এবং ভালো লাগবে। যদি এই মশলাটি পুড়ে যায় তাহলে কিন্তু তিতা লাগবে, কারণ এখানে সরিষা আছে। সরিষা পুড়ে গেলে ভীষণ খারাপ লাগে, তিতা লাগে। এটা একটা বিশেষ টিপস নতুনদের জন্য। আর একটা বিশেষ টিপস, সেটা হচ্ছে এখানে আমি কিছু পরিমাণে সরিষার তেল অ্যাড করব। এই সরিষার তেলটা দেওয়ার কারণে এই তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, দারুণ টেস্ট হয়। স্মেলটা চারপাশে মো মো করছে, খাওয়ার সময় কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এটা সজনের সঙ্গে যদি এটা স্মেলটা কমিউনিকেশন করে কিন্তু দারুণ আসে। এটা আসলে যে খেয়ে মজা লাগবে, পাঞ্চা পাঞ্চা লাগবে না, বেশি মজা হবে। আমি এই পর্যায়ে সেই বিশেষ টিপসটি, তা হচ্ছে ভাজনা বাটা। এটা আমি অবশ্যই এখানে দিব। এটা দিলে